প্রধানমন্ত্রী যেহেতু রিসিভ করছে, প্রধানমন্ত্রীকে দিতে পারছে, এজন্যই আমিও খুব খুশি। এক তৈলে চাকা ঘোরে আর তৈলে মনও ফেরে। মন রক্ষার্থে শেখ হাসিনাকে কোরবানির গরু উপহার দিয়ে যেন লেখক হরপ্রসাদ শাস্ত্রীর লেখাবাণীর যথার্থতার প্রমাণ দিয়েছিলেন ওই নারী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। সময়ের পরিবর্তনে নিজের কুকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন নিজে যেমন প্রকাশ্যে কোরবানির গরু কেনার নাটক সাজাতে পারছেন না, তেমনি তাকে কেউ গরু উপহার দিয়ে তেল মারার সুযোগও পাচ্ছেন না। ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের কাছে পশু কোরবানি মানেই যেন গরু। এই অবস্থায় উৎসুক জনতার প্রশ্ন, ভারতে গরু ছাড়া কিভাবে ঈদুল আজহা উদযাপন করছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা? গেছে গেছে মুসলিম দেশে যাইতো, গেছে হিন্দুর দেশে, এখন কুত্তা বেরেলে মাংস খাইবো, এই আর কি। যে ওদের যেহেতু ওরা ওদের গরুকে ওনার মা মনে করে, সো আমার ক্ষেত্রে যেটা, ওরা গরুকে মা মনে করে, ওর গরুর প্রস্রাব খায়, গরুর গোবরকে ওরা মাথায় দেয়। সো এইটা ওদের নিয়ম হিসাবে ওরা এইটাই করবে। আমার যেটা মনে হয় ওরা এইটাই করতে পারে। অন্য ধর্মের লগে যায় মিশি গেছে গা। বাংলাদেশে তো ওরা থাকার যোগ্য ছিল, ওরা থাকতো মুসলমান হিসাবে, ওরা কোরবানি দিতেও খাইতে পারতো। এখন তো খাইতে পারবে না। তারা ওই হিন্দুগো যে সিস্টেমে খাওয়ার জন্য ওরা ওই সিস্টেমে খাবে, হিন্দুগো যে সিস্টেমে খাবে। তবে বর্তমানে এই পরিস্থিতি দাঁড়ালেও অতীতের প্রেক্ষাপট ছিল ভিন্ন। যে কোনো ঈদে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণভবনে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিরিয়াল ধরে ছবি তুলতে ভিড় করতেন। দেশের টাকা আত্মসাৎ করে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করতেন তারা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রেক্ষাপট বদলেছে। নানা অপরাধ করে আওয়ামী লীগের কেউ পালিয়ে আছেন দেশের বাইরে, কেউ আবার দেশেই আত্মগোপনে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের প্রায় 100 জনের বেশি এমপি মন্ত্রী কারাগারে আছেন। একসময় প্রভাবশালী এসব নেতাদের হাসিনার মতোই কোরবানি ছাড়াই কাটছে ঈদ। কোরবানিবিহীন প্রায় 100 জন কারাবন্দী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছেন আনিসুল হক, শাহজাহান খান, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, দীপুমণি, মমতাজ বেগম, আইভি রহমান, সালমান এফ রহমান এবং গোলাম দস্তগীর গাজী সহ আরো অনেক প্রভাবশালী নেতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রতি বছর ঈদের সময় আওয়ামী লীগের নেতারা গাড়িবহর সঙ্গে জমিদারি হালচাল নিয়ে নিজ নিজ এলাকায় যেতেন। সেখানে দলীয় লোকদের নিয়ে আসর বসাতেন তারা। প্রকৃতির বদলা হিসেবে এবার জেলে ঈদ করছেন তারা। সাধ্য নেই মন মতো কোরবানির মাংস খাওয়ার। ঈদের দিন কারাবিধি অনুযায়ী বন্দীদের 3 স্তরে ভাগ করা থাকে। এর মধ্যে রয়েছে কয়েদি, হাজতি ও ডিভিশন প্রাপ্ত বন্দী। তাদের খাবারের তালিকায়ও কিছু ভিন্নতা রয়েছে। তবে হাজতি ও কয়েদিদের থেকে উন্নত মানের খাবার পায় ডিভিশন প্রাপ্তরা। বিষয়টি নিয়ে মুঠোফোনে বাংলাদেশকে মিথ্যা মামলায় 7 বছর কারাবন্দী থাকা এক ব্যক্তি জানান, সকাল, দুপুর আর রাতে দেয়া হয় আলাদা খাবার। সকালে হচ্ছে পায়েস আর মুড়ি, তারপরে দুপুর হলো মুসলমানদের জন্য হলো গরু, তারপরে দিয়ে হলো হিন্দুদের জন্য হলো হচ্ছে খাসি আর আছে মুরগি দুপুরে, আর পোলাও, তারপরে আছে মিষ্টি, তারপরে পান, এগুলো হলো দুপুরে। আর রাতে হলো রুই মাছ, আর হলো যে জেলখানার বাসায় একটা আলুর দম বলে, মানে আলু দিয়ে রান্না, মানে শুধু আলু দিয়ে সিদ্ধ করে এগুলো রান্না করে, মানে আলুর দম, এটার নাম আলুর দম। অন্যদিকে সাধারণত ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে 5 মিনিট বেশি সময় ধরে বন্দীরা স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে থাকেন। এছাড়া স্বজনদের সঙ্গে আলাদাভাবে দেখা করার সুযোগও রয়েছে বন্দীদের। তবে এদিন স্বজনরা বাসা থেকে কোনো খাবার নিয়ে আসতে পারবেন না। দীর্ঘ 16 বছর ক্ষমতার জোরে গাড়িবহর নিয়ে জমিদারি হালে ঈদ পালন করলেও দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলকের মতো এমপি মন্ত্রীরা সামান্য খাবার খেয়ে ঈদ শুরু করেছেন। শুধু আওয়ামী লীগ নেতারা জেলবন্দী অবস্থায় ঈদ করছেন এমন না, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা জেলখানায় ঈদ করছেন। বিগত 16 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সরাসরি সহযোগী ছিলেন তারা। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, AKM শহীদুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জেলবন্দী অবস্থায় ঈদ করছেন। একদিকে ভারতে গরুর মাংস না পাওয়ার আক্ষেপ, অন্যদিকে জেলের সস্তা খাবার। মানুষের উপর জুলুম চালানোর শাস্তি স্বরূপই হয়তো এমন পরিণতি আওয়ামী লীগ নেতাকর্মীদের। আরিবা জাহান, বাংলা এডিশন।